হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়া কোনো মুমিন মুসলমানের লাগি সব সময় যাওয়া কিন্তু ঠিক নাই। প্রয়োজন হইলে বাজারের মধ্যে যাওয়া লাগে, প্রয়োজন শেষ বাজার থেকে দোকান থেকে আবার বাড়ির মধ্যে ফিরে আসার দরকার। কেননা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, এই জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হইল আল্লাহর ঘর মসজিদ, আর সবচেয়ে অহেতুক বেখামা নিকৃষ্ট জায়গা হইল বাজার। এই কথার মধ্যে অসংখ্য লজিক আছে যে বাজার কেন নিকৃষ্ট। কারণ বাজারের মধ্যে বেশিরভাগ যে কাজটা হয় লেনদেন করার কাজ হয়। লেনদেন করার ক্ষেত্রে মানুষের হৃদয়ের মধ্যে একটা জিনিস সবসময় উতাল পাতাল করে, যেন আমি বেশ জিনিস কিনি কম টাকা দিই, আর কম জিনিস কিনি যেন আরও কম টাকা দিই, আর কম জিনিস যেন বেচতে পারি অনেক বেশ টাকা দিই। এমন মন মানসিকতা থাকে। অন্যকে ঠগানোর মতো, অন্যর জিনিস নিজের আয়ত্তে আনার মতো সব সময় নিজের মধ্যে একটা যেন তাড়না থাকে। এই বাজারও যাওয়া পড়ে। এর বাদে ক্রীড়া কৌতুক ডং রং বহু তামসা বহুবিধ অপরাধের কেন্দ্রবিন্দু কিন্তু বাজার হয়ে যায়। এটার দ্বারা আল্লাহ নবীর যত উম্মত হলাছেন, আল্লাহ নবী এই বিষয়টারে আজ থেকে ১৫০০ বছর আগে উম্মতেরা তাকিদ দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যে এই সময় মসজিদের সংস্পর্শে থাকবাই, মসজিদের মধ্যে আগে ঢুকার চেষ্টা করবাই, পিছনে বাইর হওয়ার চেষ্টা করবাই, সবচেয়ে শেষে বাইর হওয়ার চেষ্টা করবাই। আর বাজারের মধ্যে তোমরা যেইবাই ঠিকই প্রয়োজন যেই সময় সারাইলি বা সাথে সাথে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাইবাই। তো ঘটনাটা হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে দেখুন একজন সাহাবী, বাজারে অসংখ্য মানুষ আছে, বিভিন্ন কথাবার্তা নিয়ে তারা ক্রীড়া কৌতুক করতে আছে, বিভিন্ন গল্প গুজব করতে আছে। কিন্তু দেখা যায় একজন সাহাবী অসংখ্য সাহাবী থেকে আলাদা একটা কথা তিনার জবান থেকে উচ্চারিত করতে আসেন। কোন কথাটা? তিনি কইতে আসেন, আল্লাহ আমারে অধিকাংশ মানুষের লগে রাখিও না, আমার অল্প সংখ্যক মানুষের লগে সবসময় রাখো। এই কথাটা শুনিয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, সব মানুষে চায় অধিক মানুষের লগে থাকার লাগি, সব মানুষ সব সময় পেরেশান থাকে, সব মানুষের ইচ্ছা থাকে, কিন্তু এই ব্যক্তিটাকে অনেক মানুষের লগে থাকতে চায় না, অল্প সংখ্যক মানুষের লগে থাকতে চায়। তিনার মনের মধ্যে এই যখন চিন্তা, সাথে সাথে প্রশ্ন করলা, হে আল্লাহর বান্দা, আপনি এখানে অসংখ্য মানুষের লগে না তাকিয়া সামান্য সংখ্যক মানুষের লগে থাকতে চান? সাথে সাথে আল্লাহর বান্দা উত্তর দেন, হে আমিরুল মুমিনিন, আপনি জানে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের বিভিন্ন জায়গার মধ্যে অধিকাংশ মানুষ জাহান্নামী, অধিকাংশ মানুষ তা জানে না, অধিকাংশ মানুষ অকৃতজ্ঞশীল, অধিকাংশ ব্যক্তিরা বিশ্বাস করে না। এইভাবে অসংখ্য অসংখ্য আয়াত কুরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন। এটার দ্বারা আমি চাই অধিকাংশ মানুষের লগে আমি যেন না থাকি, আমি যেন অল্প সংখ্যক মানুষের লগে সবসময় থাকি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে ফরমাইছেন, অল্প সংখ্যক মানুষই হইলা আল্লাহর কাছে কৃতজ্ঞশীল। খুব কম মানুষ আছে যারা আল্লাহর শুকর আদায় করে। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন, যারা অল্প সংখ্যক মানুষ আমার কাছে সবসময় কৃতজ্ঞতা স্বীকার করে, এদের জন্য আমার পুরস্কারের ঘোষণা হইল, ওয়াসায়াজিল্লাহুশ শাকিরিন, আমি এদেরকে খুব শীঘ্রই আমার রবের পক্ষ থেকে পুরস্কার দান করে থাকি। সুবহানাল্লাহ। এটার দ্বারা আমরা অল্প সংখ্যক মানুষ যারা সর্বপ্রথম
আল্লাহর ঘর অন্ততপক্ষে জুম্মাবারও আইতে পারি। আমরা খুব অল্প সংখ্যক মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতার ক্ষেত্রে আমরা অবশ্যই অগ্রগামী হইতে পারছি, কৃতজ্ঞতা স্বীকার করি আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরাও সব সময় অল্প সংখ্যক লোকের লগে রাখুন, কারণ অল্প সংখ্যক লোক হইব জান্নাতি, হাজারো একজন মানুষ জান্নাতি। বুঝতে পারছেন? এটা অনেকেই জানি আমরা, অবাক কাণ্ড। 1000 মানুষ, আপনি একটু চিন্তা করুক, হাজারো মানুষ সমাজের মধ্যে বসবাস করে, আপনি বিশ্বাসী বলিয়া কয়জন পাইবা? খুবই অল্প সংখ্যক মানুষ। আস্থাভাজন কয়জন পাইবা? খুবই অল্প সংখ্যক মানুষ। এটার দ্বারা নিজের অল্প সংখ্যক যারা বালা মানুষ আছে এরার মধ্যে গণ্য করার চেষ্টা করবা। আপনি একলা থাকেন, একলা থাকাই উত্তম। এই সমাজ এমন একটা অবস্থা বিরাজমান বর্তমানে আছে, এই সমাজ গোত্রভেদে বসবাস করতে গিয়া অসংখ্য মানুষের সংস্পর্শে আপনার নিজরে রাখা লাগে, আর সেই ক্ষেত্রে গিয়া অসংখ্য অগণিত অপরাধের মধ্যে আপনি না চাইলেও নিমজ্জিত হওয়া লাগে। এটার দ্বারা একলা চলো জীবনটা অনেক সুখর যদি আপনি পার করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন একলা চলো জীবনটা আপনার আমার নিজরে ধারণ করার এবং খাটানোর মতো তৌফিক আর সেই সামর্থ্য এবং শক্তি দান করুক। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিয়ান,